হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটার নান। এটা শুনতে যতটা মিষ্টি, এটা খেতে ততটাই সুস্বাদু। আর এই বাটার নান রেসিপিটি খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, আর এটা ছোট বড় সবারই প্রিয়। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটা ময়দার মধ্যে একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন চিনি, আর এখানে 1 স্পুন ঘি দিয়ে দিয়েছি, আর 1 স্পুন রিফাইন তেল। আর এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এই ইনোটা আপনারা ব্যবহার করবেন। আর আপনারা চাইলে কিন্তু ইস্টটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ইনো দিয়েই বানিয়ে দেখাচ্ছি। এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেদিকে মাখবেন, যেদিকে ঘোরাতে থাকবেন হাতটা, ঠিক সেই দিকে কিন্তু একই পাকে এটা মেখে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু ঘুরিয়ে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে এটা। এখানে আমি হাফ কাপ টক দই ইউজ করেছি। এটা এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এই ময়দার মধ্যে দিয়ে দেব। এবার এটা হাত দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কুসুম গরম জল আমি নিয়েছি 1 গ্লাস। তো অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একবারে জলটা দিলে হবে না, তাহলে এটা বেশি নরম হয়ে যেতে পারে। ওর জন্য অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। এবার এটা মেখে একটা ডো বানিয়ে নেব। এটা মাখা হয়ে গেছে, আর এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেবো। হাতে সময় না থাকলে 40 মিনিট মতন রাখলেও হয়ে যাবে। তো 1.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, আর এটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। আবারও হাত দিয়ে এইভাবে ভালো করে একটু মেখে নেব। এবার আমি এইভাবে ছোট ছোট করে গোল আকারে বানিয়ে নেব। ঠিক সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর 2 কাপ ময়দায় এখানে কিন্তু 6 পিস নান আমি বানিয়ে নিয়েছি। তো এইভাবে হাত দিয়ে একটু চেপে উপর থেকে একটু ময়দা লাগিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে। এটা বেশি পাতলা করলে হবে না, একটু মোটা সাইজ করে রেখে দিতে হবে। নানটা একটু মোটা হলে বেশি খেতে ভালো লাগে। তো বেশি মোটাও করব না, ঠিক এইভাবে। এবার আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি এইভাবে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে। এটা আবারও একটু এইভাবে বেলে নিতে হবে। ঠিক এরকম সাইজ করে সব নানগুলো কিন্তু বানিয়ে নেব। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নিয়েছি। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি বাটার দিয়ে সেঁকে নেব। তো তাওয়াটা গরম হয়ে এসছে, এবার আমি এটা দিয়ে দিলাম। এটা আমি 2 সেকেন্ড মতন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 2 সেকেন্ড হয়ে গেছে। আবারও এটা পাল্টিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 2 সেকেন্ড। এইভাবে বানিয়ে নিলে কিন্তু অনেকটা সফটও হয়, আর খেতেও ভালো লাগে। এবার আমি উপর থেকে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। এবার 2 পিঠে ভালো করে বাটারটা লাগিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। বেশি হাই ফ্লেমে রাখলে এটা কাঁচা রয়ে যাবে, উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে আমি এগুলো ভেজে নিয়েছি। সেম প্রসেসে বাকিগুলো এইভাবেই ভেজে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে আমি একটু চানা সবজি নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে কিন্তু আপনি পনিরের সবজিও
ইউজ করতে পারেন, চিকেন হলেও কিন্তু জমে যাবে। তো ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেকটা কিন্তু এটা সফটও হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।